আমি খুব ভালো করে জানি আমার ব্যাংকের ডাকাতি তুমি করে। আমি চাইলে এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি। এই কুত্তার বাচ্চা, এগুলো করতেছিস কেন? একদম চুপ। আরে দেখছিস না মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলছি। এই ছেলে, কিন্তু এই সমস্ত আমাকে বলছো? সত্যি বলছি, কুত্তারে বলছি। আর আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আপনাদের সবার টাকা সবাই বুঝে পাবেন। এটাই আমার জবাব। শেজাদ চৌধুরী, শেজাদ চৌধুরী, শেজাদ চৌধুরী। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাই। আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস। আসলেই ডাকাতি করব স্যার? না মানে জানাজানি হলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনার একটা সুনাম আছে। আপনি কি আসল কারণ জানেন না? জানি না বলতে? আমি কি আমার জন্য ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি? আমার কি টাকার অভাব? ওই মন্ত্রী মেহনতি মানুষের ঋণের নাম করে হাতে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ওকে কি আমি এমনি ছেড়ে দেবো? হাজার হাজার মানুষ মন্ত্রীর ব্যাংকের ঋণের চাপে দম আটকে মারা যাচ্ছে। তুমি ওদের সবার হাতে টাকা তুলে দেবো। এই টাকা দিয়ে তারা তাদের পরিশোধ করবে। কোনো বুঝবে এই শেহজাদ চৌধুরী কি জিনিস। আমি ভয় পাচ্ছি শুধুমাত্র আপনার মান সম্মান নিয়ে। ধরেন কোনো কারণে নিউজ লিক হলো, পাবলিশ হয়ে গেল, আর দেশের সাধারণ মানুষ তো এই ব্যাপারটা বুঝবে না। ডোন্ট ওয়ারি, আমরা সবাই সেখানে মাস্ক পরে যাব। You guys ready? So get ready for the mission. রবি সাহেব, স্যার, প্রথমে ব্যাংকের সিসিটিভির কেবলগুলো কাটবেন, তারপরে হচ্ছে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্মের কেবলগুলো কাটবেন। আজকে তো আমরা ট্রায়াল দিচ্ছি, আজকে তো টাকা নিচ্ছি না। আজকে টাকা নিচ্ছি। প্ল্যান চেঞ্জ। আপনারা কারা? এই আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা ব্যাংক ডাকাতি করতে আসছেন। বাহ 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 বাহ, তুমি তো খুব বুদ্ধিমান দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? ডাকাত ডাকাত। এই চুপ, একদম কথা বলবি না। একটা কথা বল, একদম গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলবো। লাভ নাই, লাইন আমরা কাইটা দিছি। কে আপনারা? আমরা ডাকাতি করতে আসি না, উপকার করতে আসছি। রবিনহুড আছে না? রবিনহুড, রবিনহুডের মতো। আপনারা জানেন এটা কার ব্যাংক? এটা মন্ত্রী সাহেবের ব্যাংক। আপনাদের রবিন হুডগিরি বের করে দিবে। এই চুপ, বেশি লেকচার দিতে চাই? দেখো তোরে এ যাবো এত রাতে এখানে গাড়ি কেন রে? তাই তো দেখছি স্যার। ড্রাইভারও নেই স্যার। ব্যাংকেও দেখি আলো জ্বালানো। তাই তো দেখছি স্যার। তারপর এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ভিতরে কারা। হ্যাঁ জি স্যার। সাবধানে থাকিস। জি স্যার। তোরা কারা রে? স্যার কি ঘুমাচ্ছিলেন? না, আমি নাচতেছিলাম। কি হয়েছে? কি এত রাতে এতজন ফোন দিচ্ছে কেন? স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। কি বলছো? কার ব্যাংক? স্যার আপনার ব্যাংক ডাকাতি হয়েছে। মন্ত্রী ব্যাংকে ডাকাতি হয়েছে? কার এত বড় সাহস? এইমাত্রই আমার কাছে খবর আসে স্যার, আপনি ব্যাংকে গেলেই দেখতে পাবেন। আমি আপনাদের টাকা নিয়ে এসেছি, ধামের টাকা, আপনাদের কষ্টে উপার্জিত টাকা। মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আমি আপনাদের সবার টাকা নিয়ে এসেছি। যান, আপনারা আপনাদের টাকা বুঝে নেন। যতটুকু টাকা আপনারা হারিয়েছেন ততটুকু টাকা নেবেন। ততটুকু টাকা নিলে আপনাদের লোন পরিশোধ হবে, ততটুকু টাকা নেবেন। আপনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। যারা গরিব দুঃখীদের জন্য কাজ করে সবার মধ্যে বিতরণ করে দিবেন। ঠিক আছে স্যার। আমার ব্যাংকে ডাকাতি করার সাহস করে সব কটাকে মাটির নিচ থেকে হলো বের করবো। ঠিক আছে,
কালকে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? স্যার দেখেছি স্যার। কেস করে তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারার বর্ণনা দিতে পারবেন? পারবো না স্যার। পারবেন না মানে? আর সবাই তো বানর ছিল স্যার। বানর ছিল কথাটার মানে কি? বানরের মাছ পড়া ছিল স্যার। একজন বানরের মাছ করা ছিল, বাকিদের চেহারার বর্ণনা আপনি দিতে পারবেন? কি সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে আসছিল। আপনার ব্যাংকে এতগুলো সিসি ক্যামেরা, প্রত্যেকটা লাইন কাটা কেন? ওরা যখন এসছে স্যার, মানে ডাকাতগুলো যখন এসছে স্যার, সিকিউরিটি দুজন ছিল, ওদেরকে স্যার শক্ত করে বেঁধেছে স্যার। আউট। জি স্যার। আমার ব্যাংকে ডাকাতি, আমি প্রত্যেকটার হাতের কবজি কেটে ফেলবো। হ্যাঁ, আপনাদের শিপমেন্ট গুলো রেডি হয়ে গেছে, টেনশন করবেন না, সময় মতো পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, ওকে? স্যার মন্ত্রী সাহেব তো পাগলা হয়ে গেছেন, থানা পুলিশ মিডিয়া সব একাকার করে ফেলেছেন। এই যে স্যার মন্ত্রী সাহেব। সাহেব এতক্ষণ আমাকে মনে করলো। হ্যালো, লাইনে আছে, কথা বলো। কি ব্যাপার মন্ত্রী সাহেব? আপনার সাথে দেখা করতে গেলাম, আপনি আমাদের সাথে দেখা করলেন না, এখন আপনি নিজে থেকে ফোন করেছেন, কি কোনো সমস্যা? সমস্যা? তুমি তোমার নিজেকে কি মনে করো, কিং? আপনারা যদি আমাকে কিং বানান, কিং ভাবেন, তাহলে তো আমি কিং। আমি খুব ভালো করে জানি আমার ব্যাংকের ডাকাতি তুমি করেছো। তোমার ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? আমি ব্যাংক ডাকাতি করিনি। আমার কি টাকা কম আছে? দেখেন মন্ত্রী সাহেব, আমি ব্যাংক ডাকাতি করিনি। এই ছেলে, কোনো ধারণা আছে আমি কে? বর্তমান সময়ের একজন ডাক সাইটের মন্ত্রী। আমি চাইলে এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি। এই কুত্তার বাচ্চা, তুই এগুলো করতেছিস কেন? একদম চুপ। আরে দেখছিস না মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলছি, উনি কি মনে করবে? স্টুপিড কোথাকার। এই তুমি কি আমাকে ওইটা আমাকে বললো নাকি? ছি 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 ছি, মন্ত্রী সাহেব আপনাকে আমি এগুলো কেন বলবো? আমি তো কুত্তারে বলতেছিলাম, আপনি কি কুত্তা? কই, আমি তো কোনো ডাক শুনলাম না। আপনি তো শুনলাম না, আমি ঠিকই শুনছি। দিস ইজ ইউর লাস্ট অপশন। তুমি আমার টাকা ফেরত দিয়ে যাবা। যদি তুমি আমার টাকা ফেরত দিয়ে না যাও, তাহলে তোমার কি অবস্থা করবো সেটা তুমি ভাবতেও পারবে না। কুত্তার বাচ্চা, আবার কেউ কেউ শুরু করছো? আরে মন্ত্রী সাহেবের সাথে একটু কথা বলতে দে না, কি মনে করবে উনি? হ্যাঁ এই ছেলে, কিন্তু এই সমস্ত আমাকে বলছো? সত্যি বলছি, কুত্তারে বলছি। স্যার কি বললো শেহজাদ চৌধুরী? সব কিছু তোমাকে বলতে হবে। কার সঙ্গে কি কথা হচ্ছে সব কথার জবাব তোমাকে দিতে হবে। তুমি আমার চাকরি করো না, আমি তোমার চাকরি করি। সরি স্যার। শেহজাদ চৌধুরী, আমি তোমার জীবন নরক বানিয়ে ছাড়বো। যারা আপনার ছেলেকে অপহরণ করেছে তাদের মধ্যে কাউকে চেনেন আপনি? আচ্ছা, আপনি বাড়ি চলে যান, আপনার ছেলেকে খুঁজে বের করবো। আরে শেহজাদ স্যার, আপনি কেমন আছেন? বসেন। হ্যাঁ, আপনিও বসেন। স্যারের জন্য চা দিতে বলো। আপনি হঠাৎ থানায়, কোনো সমস্যা? ওকে চেনেন আপনি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? না স্যার, চিনি না। কে উনি? দেখে আসলে চেনেন? না স্যার, কখনো দেখেছি বলে মনেও পড়ছে না। আসলে স্যার, সারাদিন থানায় থাকি তো, কত ধরনের লোকজন আসে যায়, কয়জনের চেহারা মনে রাখবো বলেন? আপনার কাছে যাই যদি কোনো খোঁজ খবর থাকে। না স্যার, তবে যদি কোনো খোঁজ পাই তাহলে আমরা জানাবো। ঠিক আছে, আমি তাহলে আসি।